শালা দায়িত্ব দিয়েছিলাম যে মোর বউটা না দেখি শুনি রাখিস রে ভাই, আর তুই এত ভালোভাবে মোর বউ দেখি রাখছিস, বাড়ি যেতাম মোর বউ হয়ে গেছে তোর বউ। হ্যাঁ তোমরা চা খাবো না, আসি দিচ্ছ হ্যাঁ, আমরা আস্তে আস্তে খাও। আরো মানে এতটুকু না ঘাটা এতক্ষণ লাগে নাকি আসতে? ওই মোর ফির দেরি হয়ে যাওয়া লাগছে, মোর বউ ফির ডিউটি থেকে চলে এসে নাকি বাড়ি। তোমরা যে মোক কি যন্ত্রণা ফেলালেন ধনশ্যাম কাকা। আর তোমার এই বড় বেটা মোক যে চিনে যখন ডক্টরি ধরছে ইনে কি ছাড়বে? মোক কি যন্ত্রণা ফেলালেন তোমরা কন্ত? আমরা গেলে ইচ্ছা করে করছি না কত, হ্যাঁ ইনি বিদেশ গেছে তা গেছে 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর কোনো পাত্তাই নাই। এই ফাঁকো থেকে দেওর আর বৌদি যে জট পাকে ধুচ্ছে সেটা ফির কাজ জানে। এই এক পাকে বড় বেটা, এক পাকে ছোট বেটা, মাঝখান হল বউ। এদি মুই বাপ হয়ে কি করিম কন্ত? আচ্ছা আসুক তোমার বিয়ের ঘর, দেখি কি করা যায়। আসো আসো আসো, বসো বসো। হ্যাঁ সবাই আসলেন। কিরে তোর বৌদি কোটে? কাই মোর বৌদি? মোর বউ হয় ওইটা। আরে বউ তো তোর পরে হল, আগত তো বৌদি ছিল না। আর তোমার তোর শাস্ত্র মতো বিয়ে হয় নাই, ধরি বেঁধি তোর হাতে তুলি দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তোর বউ ফির আনলু না কে? আল্লু না কে? উনি আসবে না, যাই আসবে না তা কেলা জোর করে নিয়ে আসবো নাকি? আমাকে এটা কি জন্য ডাকাচ্ছেন সেটা কওয়ালা। আচ্ছা বড় ভাই যখন আসলে তো কথাটা কম। ওই শোন, তোর বড় ভাই তো বাইরে থেকে আসছে জানিসে। তোর বড় ভাই কিন্তু উনার বউ ঘোরত চাওয়ার লাগছে। তুই তোর বউ মানে তোর বৌদি উনার হাতে তুলি দেওয়ার ব্যবস্থা কর। তোমার মধ্যে আগত যা হয়েছে হয়েছে, উনি সব কিছু মানিয়ে নিতে রাজি আছে, বুঝছেন কাকা? এর জন্য তোমার সবাইকে দেখা। এটা তোমরা কোন ধরনের কথা কোয়া লাগছেন? মোর বেটি কি মাটির পুতুল না খেলনার জিনিস? একবার ওনার বড় ভাই ধরে টানাটানি করবে, একবার ছোট ভাই ধরে টানাটানি করবে, এটা নাকি তোমরা স্যাবলামি পাইছেন? আর বিয়েই তোমরা কেমন ধরনের মানুষ? হ্যাঁ তোমরা বাড়িতে এটা প্রশ্রয় দিবা হচ্ছেন। তোমরা তো ভালো করিয়া জানেন যে মোর বেটি তোমার ছোট বেটার সাথে আলাদা সুখে শান্তিতে সংসার করি খাওয়া হচ্ছে, তাহলে তোমরা কোন হিসেবে তোমার বড় বেটাকে উস্কি দেন প্রধান পঞ্চায়েত আনিয়া? কেমন থার্ড ক্লাস লোক তোমরা। তোমরা খুব ফার্স্ট ক্লাস লোক না? তোমার বেটি মোর বড় বেটার সাথে 1.5 বছর সংসার করিয়া যেই মোর বড় বেটা বাইরা চলে গেল, অমনি তোমার বেটি মোর ছোট বেটার সাথে নটর পড়া শুরু করে দিল। হ্যাঁ আর সেই বেটা তোমরা বাড়ি নিয়ে এসে ঘর জমাই করে রাখলেন। তারপরেও তোমরা কি করেন? তোমরা ফার্স্ট ক্লাস আর মুই থার্ড ক্লাস। খবরদার মুখ থার্ড ক্লাস করবেন না। থার্ড ক্লাস তোমরা আর তোমার বড় বেটা। তোমার বড় বেটা যদি ঠিক থাকলে হয় না, তাহলে মোর বেটি আর অমন করলে না হয়। মোর ব্যাটার ঘর না ঠিকই আছে, তোমার বেটির চক্কর পড়ি না, মোর ব্যাটার ঘর খারাপ হয়েছে। এটা কারো চক্করে কোনো কিছু হয় নাই, সব কিছু চাই কিনা করে। আরে না বললাম তো তোমরা জানেন না, সব গন্ডগোল কাজে এই শালা। কি করছো মুই? কি করছিস তুই? মুই যার তো কি করে গেছ কি কয়ে গেছিস? মনে নাই না এলা? কি ক দাদা? হ্যাঁ তাহলে যা তাহলে, হ্যাঁ ভালো করে যাইস। আর ওটা পৌঁছিয়া কারো একটা ফোন দিয়ে ফোন করিস। হ্যাঁ করি মেলে। শোন, হ্যাঁ বাবা আমাকে দেখি রাখিস, আর তোর বৌদি ভালো করে দেখি শুনি রাখিস। কোনো কিছু যদি খাওয়া টাওয়া চায় আমি ঠেনে দিই, বুঝছিস? ঠিক আছে। দেখি শুনি রাখিস। তুই চিন্তা করিস না, যা। ঠিক আছে চল ভাই। তোর শালা দায়িত্ব দিয়েছিলাম যে মোর বউটা না দেখি শুনি রাখিস রে ভাই, আর তুই এত ভালোভাবে মোর বউ দেখি রাখছিস, বাড়ি যেতাম মোর বউ হয়ে গেছে তোর বউ। হ্যাঁ এই তুই পাশা তো নিজের জায়গা যা যা। এই ছোট ভাই, তুই কি তোর বৌদি তোর দাদার হাতত ভালো মতো তুলে দেবো, নাকি মুই কোনো প্রশাসনিক ব্যবস্থা নিম? আইনি মতো কিন্তু তোর বৌদি এলাও তোর দাদারে বউ। তোর দাদা কিন্তু এলাও মরে নাই, যদি মরি গেলে হয় তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। আচ্ছা তোমরা যারা এই কথা কোয়া লাগছেন, ইনে বাইরে যাওয়ার পরে 1 বছর আমার বাড়ির কারো কোনো উদ্দেশ্য করছে? মোর বাপ কান্দে, মোর মাও কান্দে, মোর বৌদি কান্দে, কারো কোনো খোঁজ নিছে? ওই সময় ভুলবশত বৌদির সাথে মোর একটা সম্পর্ক হয়ে গেছে, আর মুই তো নিজেও মানিয়ে নিছুম যে মোর ভুল হয়েছে, আর সেই কারণে আমি বাড়ির থেকেও বেরিয়ে চলে গেছুম। আর ওই বিচার তো তোমরাই মোক করে দিচ্ছেন। এলাপি তোমরা কোন হিসেবে কোয়া লাগছেন মোর বউ উন্নত ঘুরি দিবে? এটি কি কোনোদিন হয়? আর তার থেকে বড় কথা, মোর বউ তো নিজে এল উন্নতটা যাবে না, সেজন্য উনি আজকে আইসেই নাই। মোর বউ মোর এটা ঘুরিয়ে আসবে না, তুই কইলি হবে নাকি? শোন বড় বাবু, দাঁড়াও। সবাই তো অনেক কিছু কল, মুই একটা কথা কম শোন। ছোট বাবু বড় বউ নিয়ে সংসার করে খাবার দিচ্ছে, খাপ। তোর বউয়ের দরকার তো তোকে দেখে শুনে আমরা আর একটা বিয়ে দেবো। ঠিক আছে চলবে, কিন্তু ইনে যে মোর নিজের ভাইয়া মোর সঙ্গে এত বড় একটা অন্যায় করি, মোর বউ নিয়ে সংসার করি খাবার আছে, তার জন্য ইনে আমাকে 1 লাখ টাকা জরিমানা দিবে। কি প্রধান দা? হ্যাঁ ঠিক, অন্যায় যেহেতু করছিস তোকে একটা জরিমানা অনেক দেওয়াই লাগবে। ক্যা মুই তোমাকে রাস্তাতে কম নাই? এই শালা 1 নম্বরে জালটিয়ে পারালো। এই শালা এটা কি বউয়ের জন্য আছে, এটা টাকা খাওয়ার জন্য আছে? এই প্রধান অন্যের সাথে জড়িত আছে। মুই 1 লাল পয়সা দিম না, তখন কাজ কি করে? চলো থেকে
ছাগলামি দেখো তো কায় টাকা দেয়। তাহলে ধনসাম কাকা সব তো মিটমাট হয়ে গেল, মুই তাহলে জাঙ্গালা। হ্যাঁ এ বড় ভাই 200 টাকা দে, তোরা রান্না করা মাংস নিয়ে যাওয়া লাগবে না, মুই এলা যাওয়ার সময় ধরি যাম মারি। মাংসটা তোলা ইয়াদ দিবে না, ইয়াদ বুঝছিস? মা বিচার করে দিয়ে বলতে মাংস আছিস না, তুই যে মাইয়ে যে সামনে ধরে যা ওদাল আছিস। এটি কোনো কোটে যে এলা খোঁজং কোনটা যে এলা বাড়ি হয়, কাউকে কি আবার দেখো না যে জিজ্ঞাসা করিম। ও ও ভাই এদি আয় তো না কঙ্গে এটা টিঙ্কু আর বাড়ি কোনটা চিনিস? না মুই তো নতুন আসছো তো না মা বাড়ি আসছো করছি না। চিনিস না আজকালের মধ্যে দিল্লি থেকে আসছে। না না মুই চিনি না, মা বাড়ি আসছো তো। ও ঠিক আছে। দেখছেন মু তোমার কং নাই, এই শালা 1 নম্বরে ফাজিল পাড়া চ্যাংরা, এই শালা পয়সা খাওয়ার জন্য আমার কাছে টাকাছে। আরে মোর দাদা মুই জানো না কেমন। কাকা দাঁড়ান তো না কঙ্গে টিঙ্কুক চেনেন? টিঙ্কু? কোন টিঙ্কু? এরকম বাড়ি 2 একে দিল্লি থেকে আসছে। 2 একে দিল্লি থেকে যাচ্ছে টিঙ্কু? কে তোমার কি হয়? মোর বর হয়, দিল্লির যেয়া মোক বিয়ে করছে। এই যে 2টে বেটি আছে, ইনের বয়স হচ্ছে 7 মাস। বাজারের কথা কয়া ওই যে বাজার করে গেলতে গেল আর বাড়ি আর না আসেন। এলা তোমরাই গন্ত এই চেংড়ি ছাড়া দুটো ধরিয়ে মুই এলা কোঠে যাং, কোনো উপায় না পাইয়া এত্তিকোনা আসলুম। তা এত্তিকোনা আসে বাড়ি তো খুঁজি পাওয়া লাগছে না। তোমরা কি চেনেন বাড়িতে কোনটা হয়? জামাই তোমার কথাটাই তো ঠিক, ইনে তো খুব ধূর্ত বাচ্চা না মাগো। ওই যে টিনের গেট আলা বাড়িতে হয়, তোমরা যাও নে বাড়িতে আছে যাও। ঠিক আছে কাকা, ধন্যবাদ ধন্যবাদ। আর না আচ্ছা ঠিক আছে যাও। দেখছেন ইনের বলে বউ লাগে বউ, দিল্লি যায় অলরেডি একটা বিয়ে করা শেষ, ছাও আছে ফির 2টা। মা যাওয়ার তো লাগছে, কি যে কাউকার সঙ্গে লাগবে। লাগুক না পাট্টুর দেখা যাবে।